ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শেষ দিনটি অর্থাৎ 15 মে 2026 এই দিনটিকে বৈশাখী সংক্রান্তি হিসাবে পালন করা হয়। হিন্দু শাস্ত্রে ও পঞ্জিকা অনুযায়ী এই দিনটি বিশেষ। বৈশাখ মাস ভগবান বিষ্ণুর মূলত প্রিয় মাস। এই মাসকে শ্রী মাধব মাসও বলা হয়ে থাকে। মনে করা হয় সূর্যদেব যখন একটি রাশিচক্র ত্যাগ করে অন্য একটি রাশিচক্রে প্রবেশ করে সেই দিনটি বা সন্ধিক্ষণটিকে বৈশাখ সংক্রান্তি বলা হয়। তাই এই সংক্রান্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রদায়ন হচ্ছে এই বৈশাখ সংক্রান্তি। আর বিশেষভাবে মনে রাখবেন 15 মে শুক্রবার সংক্রান্তির দিন 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না, নইলে পরিবারে অমঙ্গল ও দরিদ্রতা লেগেই থাকবে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। বৈশাখ সংক্রান্তি পরের দিন থেকে শুরু হয় বাংলার দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস। তাই বিশেষ করে শ্রবণ করবেন বৈশাখী সংক্রান্তি। অথবা আমরা সংক্ষিপ্তে আলোচনা করব এই বৈশাখী ব্রত কথা। বাঙালি হিন্দু সমাজে এই দিনটি অনেক সময় ছাতু সংক্রান্তি নামেও পরিচিত হয়, কারণ এই দিনে কুলদেবতাকে ছাতু নিবেদন করে বাড়ির সকলে মিলে ছাতু খাওয়ার প্রথা রয়েছে। এটি যেমন ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনই বিজ্ঞানসম্মতভাবে শরীরকে অসুস্থ রাখার একটা উপায়। পুরাণে বর্ণিত আছে বৈশাখ মাস হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। এই মাসের সংক্রান্তিতে যে ব্রত কথা শোনা হয় তা মানুষকে পাপ মুক্ত করে। তাহলে আমরা জেনে নেব এই ব্রতের ফল এবং ব্রত কথা। একদা এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ছিল যারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করত। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে তারা এক মণিকে তৃষ্ণার্ত অবস্থায় দেখতে পান। নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা পরম যত্নে সেই মণিকে শীতল জল এবং যত্নসামান্য ফল দিয়ে সেবা করেন। মণির আশীর্বাদে এবং বৈশাখ মাসের দান ধর্মের প্রভাবে সেই ব্রাহ্মণের ঘরে ধন্য ধান্য পূর্ণ হয়ে ওঠে। অন্য একটি প্রচলিত কাহিনীতে দেখা যায় এক রাজা বৈশাখ মাসে প্রজাদের জলের কষ্ট দূর করার জন্য দিঘি খনন করছিল। এই পুণ্যকর্মের ফলে তিনি দেবলোকে উচ্চ স্থান লাভ করেন। এই কাহিনীগুলো থেকে আমাদের শিক্ষা হয় যে অন্যের কষ্ট দূর করাই হলো শ্রেষ্ঠ ধর্ম। সংক্রান্তির দিন সকালে স্নান করে নতুন মাটির কলসি জল দিয়ে পূর্ণ করা হয়। পূর্ণ করাই হলো সব থেকে মূল্যবান কাজ। কলসির মুখে একটি নতুন গামছা এবং ওপরে একটি আম্রপল্লব রাখা হয়। এটি অনেক সময় মন্দিরে বা ব্রাহ্মণদের দান করা হয়, যা পিতৃপুণ্যদের সমান পুণ্য দেয় বলে বিশ্বাস করা হয়। তালপাতার পাখা দান করা একটি সুন্দর রীতি আছে। এটি পরোপকারের একটি প্রতীকী রূপ। বৈশাখ মাস জুড়ে তুলসী তলায় ঝাড়ি বা ফুটো করা ঘটি ঝুলানো থাকে, যাতে অবিরাম জল পড়ে। সংক্রান্তির দিন এই ঝাড়িতে নতুন করে জল ভরে বিশেষ পূজা দেওয়া হয়। বাংলার মায়েরা এই দিন বাড়ির উঠোনে ও দরজায় বিশেষ আলপনা আঁকেন। আলপনার সাধারণত পদ্মলতা, লক্ষ্মীর পা এবং ধানের ছড়া আঁকা হয়। অনেক অঞ্চলে সংক্রান্তির আগে রাতে নিরামিষ খাওয়ার নিয়ম আছে, যাতে বসন্ত বা চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি এই দিনটি বিশেষভাবে পালন করতে চান, তবে বাড়ির বাইরে একটি মাটির পাত্রে পাখিদের জন্য জল রাখতে পারেন। বৈশাখী ব্রত পালনের অন্যতম সেরা উপায় হতে পারে এই বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখী সংক্রান্তির দিন কোন কোন জিনিস বাড়ি থেকে কাউকে দিবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না। সনাতন ধর্ম, জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে দান করাকে অত্যন্ত মহৎ এবং পুণ্যকর্ম হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে নিজের বাড়ি থেকে যে কোনো জিনিস দান করলেই যে পুণ্য লাভ হয় তা কিন্তু নয়। না জেনে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে গৃহের চরম অমঙ্গল হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। বাড়ি থেকে যে সমস্ত জিনিস কখনোই দান করা উচিত নয়। নাম্বার 1, ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু। হিন্দু শাস্ত্রে ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মান্য করা হয়। এটি ঘরে ধুলোবালি বা নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরকে পবিত্র রাখে। নিজের বাড়ি থেকে কাউকে ঝাঁটা দান করার অর্থ হলো নিজের বাড়ি থেকে মা লক্ষ্মী স্বেচ্ছায় বিদায় দেওয়া। এর ফলে সংসারে চরম আর্থিক নষ্ট হয়ে যায় এবং পরিবারের ঋণের বোঝা মারাত্মকভাবে বাড়তে থাকে। নাম্বার 2, ধারালো বা তীক্ষ্ণ বস্তু। ধারালো জিনিস মূলত কোনো কিছু কাটা বা ছিন্ন করার কাজে ব্যবহৃত হয়। এটি বিচ্ছেদ বা নেতিবাচক শক্তির প্রতীক। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি থেকে কাউকে ধারালো বস্তু দান করলে
গৃহের সাথে আপনার সুসম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। এছাড়া এটি পরিবারের অশান্তি এবং আত্মীয়দের মধ্যে অকারণে শত্রুতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে যেতে পারে। নাম্বার ৩, ছেঁড়া, নোংরা বা নিজের ব্যবহৃত পুরনো পোশাক। অনেকেই গরিব মানুষকে সাহায্য করার জন্য নিজেদের পুরনো বা ছেঁড়া জামা কাপড় দিয়ে থাকেন, কিন্তু শাস্ত্রমতে দান করা সর্বদা নিখুঁত এবং শুদ্ধ হওয়া উচিত। ছেঁড়া বা নোংরা পোশাক দেওয়া তাকে পরোক্ষভাবে অপমান করা হয়। পুরনো ও মলিন পোশাক দান করলে শুক্র গ্রহ রুষ্ট হন, ফলে জীবনের সুখ শান্তি বিঘ্নিত হয়, দাম্পত্য জীবনে অশান্তি আসে এবং দুর্ভাগ্য পিছু নেই। নাম্বার ৪, বাসি এঁঠো বা নষ্ট হয়ে খাওয়ার। শাস্ত্রে অন্নদানকে মহাদান বলা হয়, কিন্তু সেই অন্ন যদি বাসি এঁঠো বা খাওয়ার অযোগ্য হয়, তবে তা কাউকে দেওয়া সবথেকে ভুল কাজ এবং পাপকর্ম। নষ্ট বা বাসি খাবার কাউকে দিলে দেবী অন্নপূর্ণা অত্যন্ত রুষ্ট হন। এর ফলে পরিবারের রোগ ব্যাধি চরম বৃদ্ধি পায়, আয়ু হ্রাস পায় এবং চরম দারিদ্র্য নেমে আসে। কাউকে খেটে দিলে সবসময় টাটকা এবং শুদ্ধ খাবারই দেওয়া উচিত। নাম্বার ৫, ব্যবহৃত তেল, খারাপ মানের তেল। শনিদেবকে তুষ্ট করার জন্য অনেক সময় শনিবার বা অমাবস্যায় সরষের তেল দান করার বিধান রয়েছে, কিন্তু নিজের বাড়িতে রান্নায় বা গায়ে মাখার জন্য ব্যবহৃত উদ্ধৃত তেল কখনোই দান করা উচিত নয়। ব্যবহৃত বা খারাপ মানের তেল দান করলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। এর ফলে শনির অশুভ দৃষ্টি পরিবারের ওপর পড়ে এবং জীবনে নানা বাধা বিপত্তি ও কর্মক্ষেত্রে জটিলতা ও দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়। নাম্বার ৬, প্লাস্টিক, স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র। শাস্ত্রে পিতল, তামা বা রূপার বাসন দান করা শুভ বলে বিবেচিত হলেও স্টিল, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের জিনিস দান করা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। স্টিল এবং অ্যালুমিনিয়ামের সাথে রাহু ও শনির নেতিবাচক প্রভাব যুক্ত থাকে। এই ধাতুর জিনিস বা প্লাস্টিকের জিনিস কাউকে দিলে ব্যবসায় ক্ষতি হয়, কর্মক্ষেত্রে অশান্তি বাড়ে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটে। নাম্বার ৭, ভাঙা জিনিস বা অব্যবহারযোগ্য বস্তু। ভাঙা আয়না, বন্ধ হয়ে যাওয়া ঘুড়ি, ভাঙা খাট, ফাটা বাসন বা নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম অনেকের বাড়িতে পরিষ্কার করার সময় গরিবদের দিয়ে দেন। এটি কোনোভাবেই দান করা উচিত নয়। নিজের বাড়ির আবর্জনা পরিষ্কার করা চরম বাস্তুদোষ তৈরি করে। এই ধরনের জিনিস কাউকে দিলে নিজের জীবনে রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব বহুগুণ বেড়ে যায়। এর ফলে মানসিক অবসাদ, আইনি ঝামেলা এবং হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। নাম্বার ৮, নিজের রোজকার পাঠ করা ধর্মগ্রন্থ বা ছেঁড়া বই। বিদ্যা বা বই দান করা অত্যন্ত শুভ কাজ, কিন্তু আপনি নিজে যে ধর্মগ্রন্থটি রোজ বাড়িতে পাঠ করেন বা কোনো ছেঁড়া ও পাতা নেই এমন বই দান করা উচিত নয়। নিজের ব্যবহৃত ধর্মগ্রন্থ অন্যকে দিলে নিজের অর্জিত পুণ্য ও আধ্যাত্মিক শক্তি অন্যের কাছে চলে যায় বলে বিশ্বাস করা হয়। আর ছেঁড়া বই দান করলে বুধ ও বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব পড়ে, যা পরিবারের সদস্যদের শিক্ষা ও বুদ্ধির বিকাশে বাধা সৃষ্টি করে। দান করার আসল উদ্দেশ্য হলো অপরের মঙ্গল করা এবং নিজের আধ্যাত্মিক শান্তি লাভ করা। তাই সর্বদা পরিষ্কার এবং শুদ্ধ জিনিস দান করাই শ্রেয়।